এরপর প্রশ্ন হলো, আমার যেসব আত্মীয় স্বজন ফ্রি মিক্সিং, গান বাজনা, গায়ে হলুদ, যৌতুক ইত্যাদি আয়োজন করে বিয়ে অনুষ্ঠান করেন, তাদের সেসব বিয়ের দাওয়াতে যদি আমি উপস্থিত না হই এবং আমার পরিবারকে উপস্থিত হতে না করি, তাহলে আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গুনাহগার হব? খুব দরকারি প্রশ্ন। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে মিউজিকের ছড়াছড়ি, এত পরিমাণ মিউজিকের ছড়াছড়ি এবং ইবলিসীয় কর্মকাণ্ড এত বেশি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, হারাম কাজ করে মুসলমানের খবরও নেই, টেরও পাচ্ছে না যে সে হারাম করছে। মুসলমান, তার জন্য মিউজিক শোনা হালাল না হারাম? হারাম জানা সত্ত্বেও মোবাইলে হাতে হাতে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে মিউজিক অবলীলায় শুনছে। এখন আপনি আপনার ফ্যামিলিকে যদি কোনো আত্মীয়র বাসায় নিলে সেখান থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে ভালো কিছু শেখার পরিবর্তে, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি তাদেরকে দূরে রাখতে পারবেন, কিন্তু এত দূরে রাখতে পারবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতটুকু সম্ভব ততটুকু মেশার চেষ্টা করবেন। অর্থাৎ যেখানে হারাম নাই সেখানে যাবেন। ধরেন কোনো একটা অনুষ্ঠান আত্মীয়র আছে, সে অনুষ্ঠানে গেলে হারাম থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম যদি হয় গেলেই আপনি সে হারামে লিপ্ত হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাবেন না, এতে সম্পর্ক ছিন্ন হবে না। তবে আপনি এরপরে যখন এই হারামের আয়োজন শেষ হয়ে যাবে, তার আগে বা পরে তার সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ পেশ করবেন, এতে আত্মীয়তার সম্পর্ক আবার জোড়া লেগে যাবে। কিন্তু হারাম থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো অনুষ্ঠানে না যান, তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের গুনাহ হবে না ইনশাআল্লাহ।